প্রার্থীরা আছেন প্রার্থীদেরকে ধাপে ধাপে এগিয়ে চলছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের কার্যক্রম। মনোনয়নপত্র দাখিলের পর এখন চলছে যাচাই বাছাই, যা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। যারা প্রার্থীরা আছেন তৃতীয় দিনে বৃহস্পতিবার দেশের বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করা হয়। হলফনামার সঙ্গে মিল না থাকা, স্বাক্ষর জালিয়াতি ও প্রস্তাবকারী অন্য এলাকার ভোটার হওয়া, 1% ভোটারের স্বাক্ষর না থাকা সহ বিভিন্ন অনিয়মের কারণে বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। তবে তাদের জন্য থাকছে আপিলের সুযোগ। এটা হওয়া উচিত ছিল রেসিডেন্ট যুক্তরাজ্য, উনি যুক্তরাজ্য শুধু লেখছে, রেসিডেন্ট কথাটা লেখে নেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী প্রত্যেক প্রার্থী। আমরা এই রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আমরা আপিল করব। ভোটারদের আগ্রহের কারণে এই নির্বাচন থেকে আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক গৃহীত হয়েছে এবং বৈধ হয়েছে। আগামী 21 তারিখ প্রতীক বরাদ্দের পর 22 তারিখ থেকে আনুষ্ঠানিক প্রচারণা চলবে। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের কথাও জানান রিটার্নিং কর্মকর্তারা। রংপুর জেলার যে আসন, প্রত্যেকটি আসন ভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে। 13টি আবেদনপত্র যাচাই বাছাই করার পরে 9টি আবেদনপত্র বা 9 জন প্রার্থীর আমরা বৈধ পেয়েছি, সেই বৈধতা আমরা ঘোষণা করেছি। জাতীয় নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার 20 জানুয়ারি, 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ ও 22 জানুয়ারি থেকে প্রচারণা শুরু, আর 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ। মিরন আহমেদ, সময় সংবাদ। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস, জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল।